গাইস, কি অবস্থা? আমি শুভ্র। তো আমি আজকে আবারও চলে আসছি তোমাদের জন্য একটি নতুন ধামাকাদার একটি প্র্যাঙ্ক ভিডিও। আমি আজকে আমার বোনের সাথে প্র্যাঙ্ক করব, যেটা হয়তো তোমরা কেউই কোনোদিন দেখো নাই জীবনের কোথাও। তো চলো শুরু করি। আর একটা জিনিস মাথায় রাখবা, ভিডিওটা যেহেতু দেখতেছো সাবস্ক্রাইব করতে ভুলবা না, ওকে? আর টিপা দিও বেল বাটনটা। হ্যাঁ, এডিটে ওটা কাট করে আমি শুভ্র, আয় শুভ্র, এই যে প্রতিদিন এই বিছানা গোছাতে গোছাতে না আমি একেবারে টায়ার্ড হয়ে গেলাম। রাবারের সাপ দেখো, এটা রাবারের সাপ একটা। তুমি যে লেভেলে চিল্লাম দিছো, আমি নিজে ভয় পেয়ে যেতেছিলাম। তোকে তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। তুই আমাকে ভয় দেখানোর জন্য করছিস তাই না? সত্যি করে বল। কানটা ছোট, ব্যথা পাইতেছি তো, আমি বলতেছি কানটা ছোট। শোনো, প্র্যাঙ্ক ভিডিও করি না। তুমি তো আমার 6টা ভিডিও নিজে বসে বসে জোর করে তো তোমার দেখাইছি। আজকে 7 নম্বর এপিসোড করছি, আর 7 নম্বর এপিসোডে তুমি ছিল। সো গাইস, উনি হলো আমার বোন, যার সাথে আমি আজকে প্র্যাঙ্ক করলাম। আর আপনারা দেখছেন প্র্যাঙ্ক মাস্টার এপিসোড 7। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোনোভাবেই ভুলবেন না বেল বাটনটাতে টিপ দিতে। তো এই রোদের মধ্যে তুমি আমাকে টানা আধা ঘন্টা ধরে বসায় রাখছো, এটার মানে কি? হয়েছে কি, এটা মানে কি এমন চোরের মতো করতেছো কেন? কি হয়েছে বলো তো? তেমন কিছু হয় নাই। কালকে আমার একটু হালকা করে বিয়ে হয়ে গেছে, ছোট করে। হ্যাঁ, তুমি ফাইজলামি করতেছো না? তুমি জানো আমার প্যানিক অ্যাটাক হয়। ছোট করে মানুষ কেমনি বিয়ে করে? জান, বিশ্বাস করো, আমার না কোনো দোষ নাই। আমি ফেসবুকে ওই একটা মেয়ের সাথে একটু হাই হ্যালো হচ্ছে, জাস্ট হাই হ্যালো, এর বেশি কিছু না। তো ওই মেয়ে আমার ছবি টবি দেখে আমার উপর ক্রাশ খায়। তো আমি তো এগুলো জানি না। তো ওর ভাই আবার অনেক বড় গুন্ডা। তোর ভাইটা যা বলছে, ওর ভাই আমাকে আমার বাসার থেকে তুলে নিয়ে যেয়ে ওর সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। তো দেখো, পারফিউমের স্মেলও আছে, ওর পারফিউম মেরে চলে এসেছে। কান্না করতেছো কেন? তুমি কান্না করো না। শোনো শোনো, আমি তো তোমাকেই ভালোবাসি, তাই না? শোনো না, দেখো, মানুষের লাইফে তো অ্যাক্সিডেন্ট হয়। ও আমার লাইফে একটা অ্যাক্সিডেন্টই ছিল। তুমি এভাবে কান্না করতেছো কেন? শোনো, ও আমার প্রথম স্ত্রী হলো, তুমি আমার মেইন স্ত্রী, ঠিক আছে?
আমি সবসময় তোমাকে ওই জায়গাটাই দিব। আর সতীনের সাথে ঘর করতে সমস্যা নাই, মানুষজন করে না। তুমি আরো একসাথে থাকবা, একসাথে ঘুরবা টুরবা, তোমাদের ম্যাচিং করে জামা কিনে দিব, তোমরা একসাথে ওইটা পরে ঘুরবা, মানুষজন তোমাদের আপন বোন মনে করবে, ঠিক আছে? আর তুমি কান্না করতেছো কেন ভাবে? শোনো না, আর ওই মেয়ের সাথে তো আমার বেশি কিছু হয়নি, জাস্ট একটু বাসর রাত হয়েছে। তুই একটা মেয়ের সাথে সারা রাত কাটে আসছিস আর বলছিস কিচ্ছু হয় নাই, হ্যাঁ ফাইজলামি করতেছিস আর লাইফ নিয়ে খেলতেছিস তুই। তোমার সামনে থেকে যা, কোনো যদি আমার চেহারা থাকবি না। আমি যদি এখন মারা যাই না, সুইসাইড নোট আমি তোর নাম লিখে দিয়েছি। শোনো শোনো, এটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল। এই যে দেখো, আমি এতক্ষণ ধরে ধরে তোমার ভিডিও করছি এখানে ফোনের মধ্যে, দেখো প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ প্র্যাঙ্ক ছিল। আর তুমি কান্না করতেছিল, পুরোটা আমি রেকর্ড করছি। তোমাকে কান্না করলে অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। তুই আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস? তুই জানিস না যে আমি সিক হয়ে যাই? তোর প্র্যাঙ্ক আমি আজকে লাঠি দিয়ে মেরে তোর প্র্যাঙ্ক আমি চুপ করতেছি। পাইতেছি না, ফাইজলামি করতেছি আমার সাথে। সরি। আর করবি আমার সাথে আমার বল। পানি খাবা? পানি খাবা? পানি আনতেছি, তুমি এদিকে পানি আসতে। এই শুভ্র, শুভ্র, এই শুভ্র, আরে জলদি ওর, বাসায় পুলিশ আসছে। শুভ্র ওঠ না, বাসায় পুলিশ আসছে। পুলিশ পুলিশ। আমি তোদের সাথে প্র্যাঙ্ক করে দেখে তোর আমার সাথে প্র্যাঙ্ক করা শুরু করতেছিস না, সকাল সকাল পুলিশ আসলো কেন? গড, আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি না, সিরিয়াসলি বাসায় পুলিশ আসছে। তাড়াতাড়ি ওঠ, চল না, ওঠ ওঠ। এদিকে আমি কেন উঠবো? হ্যাঁ, আমার কাছে আসছে পুলিশ, দেখ বাবার কাছে আসছে। বাবার মধ্যে ইদানিং একটু ঝামেলা আছে, আমার নিজেরও সন্দেহ হয় উল্টাপাল্টা কিছু একটা করতেছে। সারাদিন টাকা চাইলে বলে টাকা নেই টাকা নেই টাকা নেই, কিন্তু টাকা তো থাকে। আমি কদিন আগে চেক করছি ওনার মানি ব্যাগে, দেখছি যে 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে আসছে, মানি রিসিপ্টটা পাইছে। কিন্তু আমরা যখন যাই যে টাকা লাগবে, তার বলে টাকা নেই টাকা নেই। আমার কি মনে হয় জানো, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে পুলিশটা আসছে। শুভ্র, তুই তো খুব আউল ফাউল কথা বলিস। মোটেও আউলফল কথা বলতেছি না বোন, তুই নিজেই দেখ। আমি যখন জীবন বাজি রেখা, বাপের জুতার বাড়ি খায়াটা, যখন পকেটের মধ্যে হাতটা দিই পলায় পলায়, দেখি যে পকেটের মধ্যে 20 টাকা 50 টাকা আর সাথে একটা মানি রিসিপ্টও আছে, যে ব্যাংকের মধ্যে টাকা জমা দিচ্ছে 50,000 টাকার মানি রিসিপ্টটাও আছে। দেখার পর কার মেজাজটা গরম হইব না? মানে এত কিছু করার পর, এত স্যাক্রিফাইস করার পর যে 50 টাকা, আমার তোমার নিজের উপর নিজের মায়া লাগে তখন। তুই এই প্র্যাঙ্ক ভিডিও বানানো শুরু করার পর থেকে খালি পাগল পাগল কথাই বলিস। এখন বকর বকর বন্ধ কর, চল। ড্রয়িং রুমে সবাই বসে আছে, বাবা তোর জন্য ওয়েট করছে, চল জলদি চল। শোন, তোর ফুচকা খাওয়া দেবো না, তুই জাস্ট বল যে আমার মাথা ব্যথা করতেছে, আমি বেড থেকে উঠতে পারছি না, বইনা লক্ষ্যে আমার একটু। আরে ভাই, আমি একা গেলে হবে না, পুলিশ বাসার সবাইকে দেখতে চাচ্ছে, চল প্লিজ চল। ঠিক আছে আমি যাইতেছি, তুই যা। আরে চল, আমার সাথেই যেতে হবে, বাবা তোকে সাথে নিয়ে যেতে বলেছে। আরে ওঠ না, ওঠ, আয়, চল। আয়, আয়। আমি বিশ্বাস করতে পারতেছি না আমার ছেলে এরকম একটা কাণ্ড ঘটাবে। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। কি হয়েছে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। থানা থেকে অফিসার সাহেব এসেছেন তোমাকে নিয়ে যেতে। যাও ঘুরে আসো কয়েকদিন। আমাকে কেন নিয়ে যেতে আসছেন? আমি চোর নাকি ডাকাত নাকি ইফটিজার, কোনটা? ও কিছুই বুঝো না, এমন একটা ভাব দেখাতেছো যে আসমান থেকে উঠে পড়ছো। এই যে অফিসার তোমাকে আসছে অ্যারেস্ট করতে। আচ্ছা অফিসার আঙ্কেল আর বাবা, আপনাদের দুইজনের কোনো একটা ভুল হইতেছে। মেবি অন্য কাউকে ধরতে আসছেন, ভুলে আমার কাছে এসে বসছেন, বুঝছেন? এটাই হইব আসলে। হ্যাঁ এদিকে আয়, কেন? এদিকে আয়, তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে।
কানে কানে বলার কি আছে? তুমি তো ছেলে এখনই সবার সামনে বলো, সমস্যা নেই তো। নিজের ভুল বুঝতে পারছো, সবাই জানলে সমস্যা নেই তো। বললাম তো কাছে আয়। এদিকে আয়। বলো। প্লিজ ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছি বলো, ছাড়ো কানটা। আরে বাবা কি করছো? বড় হয়েছে তো, আর বাইরে মানুষের সামনে এত বড় ছেলে কান কেউ ধরে? ছাড়ো না। রিতা, তুই কোনো কথা বলবি না। মানুষের সামনে আমার পাগল বানায় ছেড়ে দেয়, তখন তুই কিছু বলিস না। এখন আমি কান ধরছি, এটা আমার অপরাধ। বাবা বড় হয়েছে তো, ছেড়ে দাও। বড় হয়েছে, জানোস তুই কি করছে? ও এখন চাঁদাবাজি করে। চাঁদাবাজি? না না না, আমি এমন কিছু করিনি তো। ও ও চাঁদাবাজি কেন করতে যাবে? 2-3 দিন আগে একটা আননোন নাম্বার থেকে আমার আড়তে ফোন আসছে। ওখানে বলতেছে যদি 5 লক্ষ টাকা না দেই তাহলে আমার ছেলেকে কিডন্যাপ করবে। আমি তো চিন্তায় অস্থির, কি করব না করব, আমার মাথা খারাপ। তোকে মতো আমি শেয়ার করি নাই, আমার অবস্থা খুব খারাপ। পরে কি জানোস, আবিষ্কার করলাম সেই আননোন নাম্বার আমার ছেলে। এই যে অফিসার ট্রেস করলো, সেই সিম নাম্বারটা আমার বাসায়, আমার সেই সিম নাম্বারটা রেজিস্ট্রেশন ওর নামে। বাবা একটু কানটা ছাড়ো, আমি বলতেছি, সবকিছু খুলে বলছি। আবার নতুন করে কি বলবা তুমি? তুমি কানটা ছাড়ো, তারপর আমি বলতেছি। আমি তোমার কান ধরছি, মুখ ধরি নাই, বলো। বাবা ওই দিন আসলে আমি ওই যে আমার প্র্যাঙ্ক শো আছে না, ওটার একটা নতুন এপিসোড বানাচ্ছিলাম, তাই তোমার আরতে ক্যামেরা সেট করে দিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতেছিলাম। দেখো আমি একটা প্র্যাঙ্ক করছি বাবা, এই যে দেখো, ওই ভিডিওতে ভিউজও অনেক। ওয়েট, এই যে ভিডিওটা ছাড়ছি দেখেন, 3.5 লাখের মতন ভিউ, দেখছস? অনেক লাইকও আসছে। দেখছস তোর ভাইয়ের কাণ্ড, দেখছস? প্রাঙ্ক করতে 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 একদিন মানুষকেই মেরে ফেলবে। আশফাক সাহেব, আপনি এখন কি করবেন আমাকে বলুন, সময় চলে যাচ্ছে। আপনি ওকে 2 দিনের জন্য সেলের মধ্যে ঢুকান। আমি বাবা হিসেবে আপনাকে রিকোয়েস্ট করতেছি, ওর একটা শিক্ষা হওয়া উচিত। আপনি শিওর তো? আমি শিওর, 100% শিওর, ঠান্ডা মস্তিষ্কে বলতেছি। ওরে নিয়ে যাবেন, ধইরা সোজা পিটা একদম সোজা বানায় দিবেন। ওরে কি পিটাবো? ও শরীরে যে মাংস, ওজন করলে তো পুলিশের লাঠির চেয়ে ওজন কম হবে। সেটাই তো বুঝে। যাই হোক, এই চলুন আপনি আমার সঙ্গে। যা যা, বাবা কোনো কথা বলবি না, যা। দেখছস দেখছস খুব বিয়াদব, পুলিশ তাকে ধরে নিয়ে যেতেছে, যে হ্যান্ডকাপটা আটকান করতেছে। নিয়ে যাচ্ছে তো। নিয়ে দেখ, এরকম বিয়াদব ছিল আমার দরকার নেই। কি ব্যাপার, মুখ কেমন প্যাচের মতো করে রাখছো কেন? তো আমি লক আপ থেকে বেরোইছি মাত্র, আমি কেমন হাহা করে হাসা উচিত? দেখো, বুঝতেছি আমি তোমার সিচুয়েশনটা, বাট প্রত্যেকটা পুরুষ মানুষের না অ্যাডভেঞ্চারের জন্য হলেও এরকম একটা এক্সপেরিমেন্ট করা উচিত। তাহলে তোমার একটা থ্রিল ফিল হচ্ছে না? আমি না আগে জানতাম যে তোমার মধ্যে একটা হালকা পাতলা তোমার একটা ছাগল লুকায় আছে, বাট তোমার যে মাথা মোটা এটা তো আমি কখনো বুঝি নাই। এই খবরদার বলবি না, তোমার সাথে উল্টাপাল্টা কথা বলবা না। ছিল তো লক আপে, কেউ তো গেল না, আমিই তো নিয়ে আসলাম, আবার আমার সাথে বড় বড় কথা বলতেছো। উদ্ধার করছেন আমাকে, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তখন এই চান্সে আমার মাথায় একটা ডান্স শুরু করেন না। খবরদার একদম বড় বড় কথা বলবা না। বড় বড় কেন, তুমি কথাই বলবা না। মানে তোমার লজ্জা হওয়া উচিত। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো একটা ছেলে, লাইফ নিয়ে সিরিয়াস না, ফ্যামিলি নিয়ে সিরিয়াস না, আমার ব্যাপারে তো তোমার কোনো কেয়ারই নাই। এদিকে লজ্জা পাওয়ার কি আছে আমি সেটাই তো বুঝলাম না। আমি চুরি করছি না ডাকাতি করছি, কোনটা? আর কে বলছে আমি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না? আমি আমার কন্টেন্ট নিয়ে কতটা সিরিয়াস তুমি জানো না? দেখো, আমি তোমার কন্টেন্টের বিপক্ষে, বাট আমার কথা হইতেছে তুমি এমন কিছু বানাও যেটা আমাদের দেশের সাথে যায়। যেমন মনে করো ম্যাট্রিক্স হলিউডে বানাইছে, ওটা ওখানের জন্য ঠিক আছে, ওখানের মানুষ এটাকে বলছে, কিন্তু ওটা যদি বাংলাদেশে বানায় তো মানুষ কি বলতো, যে কার্টুন সিনেমা বানিয়েছে। সো আমাদের দেশের জন্য আগুনের পরশমণি, পদ্মা নদীর মাঝি, মনপুরা, এইসব কন্টেন্ট ঠিক আছে। মানে তুমি একটু চিন্তা করো। তুমি আজকেও শুরু করছে সাধারণ জ্ঞানের ক্লাস নেওয়া। এই আন্টি আন্টি ভাবটা বাদ দাও, তোমার মানায় না এটা। ক্যান্ডি ক্রাশ খেলা মেয়ে আসছে আমাকে জ্ঞান দিতে যে কোন কন্টেন্ট বানাইতে হবে কোনটা বানাইতে হবে না। এই প্র্যাঙ্কে কি সমস্যা? হ্যাঁ, এই দেশে যে প্র্যাঙ্ক নিয়ে সমস্যা এটা তোমার যে বলছো না, তার প্যাকেট করে বুড়িগঙ্গা নদীতে ফেলানো উচিত। আমি আমার রিক্সা থামান। কেন আমার রিক্সা থামবে কেন? হ্যাঁ, কারণ তুমি আমার মাথাটা গরম করে দিচ্ছ। তুমি এখন রিক্সা থেকে নামবা না, কিন্তু আমি সিনক্রেট করবো। তনিমা, আমি লক আপে ছিলাম, আমার পকেট খালি, ভাড়া নাই, বাসা কিভাবে যাবো? হেঁটে? পারবো না আমি, আমার টায়ার্ড। ওকে ফাইন, আমি যাচ্ছি। যাও, ভাড়াও দেয় না, একই তো হলো।
আপু এখানে দাঁড়িয়ে আসছো যে বাসা চলো। ওয়ালাইকুম আসসালাম। না রে, বাসা যাবো না, আমার একটু তাড়া আছে। আচ্ছা, শুভ্রকে ছেড়েছে? হ্যাঁ। থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো ভয়ে বাবাকে ওকে ছাড়ানোর কথা বলতেই পারছিলাম না। কিন্তু আমার মনে হয় কি আপু ওকে না আর কয়েকটা দিন জেলে রাখা উচিত ছিল। আঙ্কেল যে ডিসিশনটা নিচ্ছে বুঝে শুনেই নিছে হয়তো। তনিমা, তোমার কেন এমন মনে হলো? কারণ আমি বুঝাইতে চাইছি যে ওর জন্য কতগুলো মানুষ টেনশন করে, বুঝলো তো নাই, উল্টা আমার বলতেছে আমি কি আন্টি। আপু আমাকে কোন দিক থেকে আন্টি লাগে বলো তো? আর কেউ যদি আমাকে আন্টি বলে আমার খুব মেজাজ খারাপ হয়। ওই দিন এক রিক্সাওয়ালা আমাকে আন্টি বলছে, আমি এর জন্য ওনার রিক্সায় উঠি নাই। আর একবার বেয়াদবের মতো আমার বললে না, এই তার মানে কি আমার বাবা ছাগল? এইসব ফালতু কথা বললে একদম চড়ায় সবগুলো দাঁত ফেলে দেবো। আপু আমি আঙ্কেলকে মেন করে কিছু করি নাই। চুপ, বেয়াদব কথা আবার কথা বল। তোমার সাহস তো কম না আপু। মানে একে তো তুমি আমার কাছ থেকে হেল্প নিলা, আমার বাসার সামনে আসলা, তারপর আমাকে বলতেছো যে আমি বেয়াদব, আবার বলতেছো যে থাপ্পড় মেরে আমার দাঁত ফেলে দিবা। মানে কি মগের মূল্য পাইছো নাকি? তোর বাসার সামনে আসছে জন্য শুধু বলছি, বাইরে কথা বলে সত্যি চড়ায় সবগুলো দাঁত ফেলে দিতাম। তা একবার হাত দিয়ে দেখো না, তোমার যে চুলগুলো আছে না ওগুলো কাটতে আমার 2 মিনিট সময় লাগে। তাহলে তো আমারই ভালো, পার্লারের খরচটা বেঁচে যাবে। তাই না? গাজনি হেয়ার স্টাইলটা পছন্দ, চলবে ওটা? দেখ তনিমা, তোর এসব ফালতু কথা শোনার মতো কোনো অবস্থায় আমি নাই, হ্যাঁ? আর এরপর থেকে আমার ভাইয়ের সাথে তুই কোনো যোগাযোগ করবি। তো আমার তো পাগল বোনের পাগল ভাই যদি নেক্সট টাইম আমার কাছে আসছে না, তাহলে কিন্তু ওর নামে মামলা দিয়ে দিব, বাদী হয়ে। কি? আমি পাগল? আমার ভাই পাগল? ঠিক আছে, যা গিয়ে মামলা দে। আমিও বলবো তুই আমার ভাইয়ের প্রেমে পাগল হয়ে মামলা দিছিস, তুই সবচেয়ে বড় পাগল। ঠিক আছে, দেখা যাবে। ওকে, মাইন্ড ইট। হাই, ওই যে ক্যামেরা, প্র্যাঙ্ক, ইউটিউব চ্যানেল, ইউটিউবার, ভিউজ, ওই যে আমার ক্যামেরা, সবার হাই দেন একটা। হাই, আপনারা তো হিট, ফেমাস, আপনারা ফেমাস। ঠিক আছে। সালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তনিমা? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আর ভালো নাই রে মা, ছেলেটা বড় হচ্ছে দিন দিন, কিন্তু মেন্টালি কোনো সিরিয়াসনেস নাই। এই যে একটু আগে প্রাঙ্ক করতে গিয়ে আমার ভয় দেখাইছে, আমি পইরা ব্যথা পেয়েছি। শোনো মা, আমি কি এমন বাবা, এই যে তোমরা দুইজন দুজনকে পছন্দ করো, আমি কিছু বলছি? বলি নাই। জি আঙ্কেল। আমি ওরা এত বুঝাই, বুঝে না। তুমি তো ওর সাথে থাকো, ওর একটু বুঝাইতে পারো না? আঙ্কেল আপনার কথাই শুনছে না, আমি বললে তো আরও শুনবে না। আর উল্টা ওই দিন রীতা আপুর সাথে এগুলো নিয়ে ঝগড়া হলো। রীতারও এর জন্য মনটা খুব খারাপ। এই দুইটা পাগলের আমি কি করি বলো তো? ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর রীতা শুভ্রের প্রতি অতিরিক্ত ভালোবাসা আর আদর দিয়ে ফেলে। জি আঙ্কেল, আমার তাই মনে হয়। মা, তুমি কিছু মনে করো না। আরে না না আঙ্কেল, আমি কি মনে করব? আমি উল্টো ভাবছিলাম যে রীতা আপুকে সরি বলি, আসলে ওই দিন আমার ওনার সাথে এমন বিহেভ করা উচিত হয়নি। লক্ষ্মী মা আমার, তোমার প্রতি অনেক আদর, অনেক দোয়া। আমার পাগলটাকে একটু দেখে রাখো মা। আঙ্কেল আমি ওকে বুঝাতে আর পারছি না। আমি বাবা হয়েও বলছি, পাগলটা কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না।
এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। শুভ্র, তোমাকে বোঝাতে বোঝাতে না আমি টায়ার্ড। আমার তো এটাই প্রবলেম, তোমাকে এতবার বুঝাতে কে বলছে? তোমার বাবা, তোমার বোন, আমি, এই তিনটা মানুষ সারাক্ষণ তোমাকে নিয়ে কি পরিমাণ টেনশনে থাকে তুমি একবারও বোঝো? তুমি না দিন দিন আমার একটা আতঙ্ক হয়ে যেতেছে, বুঝছো? তুমি সবসময় এই সেম কথাই বলতে থাকো। তোমার কি মনে হয় জন্মানোর সময় আমাকে আয়োডিন কম খাওয়ানো হয়েছিল যে আমি সব কিছু ভুলে যাবো? তুমি যা যা বলছো সবই আমি বুঝি, আর সবই আমার মনে থাকে, আর আমার লাইফ যেভাবে করতে হয় ওইটা আমি বুঝেই করতেছি, বুঝছো? বুঝলে তো কাজেই লাগতো। অ্যাটলিস্ট তুমি পড়াশোনাটাই মন দিতা। কয়দিন পরে তোমার সেমিস্টার ফাইনাল, কোনো মাথায় খেয়াল আসছে কিছু? শুভ্র? এই শুভ্র, কি হয়েছে? এই, শরীর খারাপ লাগতেছে তোমার? এই, ফোন দিব কাউকে আমি? এই It was a prank. আরেকটু নিবি? মুরগি দেবো? না থাক, তুই খা আপু, তুই খা খা আরো মোটা হো, আমার দিস না। এই ফালতু কথা বলিস না তো। একে তো আমার দিকে খেয়াল নাই, আসছে। তুই কি খেয়াল করছিস আমার যে কয়েকদিন ধরে প্রচন্ড মন খারাপ? কই না তো, কি হয়েছে? বাবা কি আবার কিছু বলছে? আরে ধুর, বাবা বলবে কেন? তোকে ওই দিন তনিমা ছাগল ছাগল বলছিল, আমার একদমই সহ্য হচ্ছিল না। এটা নিয়ে কি বিচ্ছিরি একটা ঝগড়া হয়ে গেল ওর সাথে। তাহলে তো ভালোই করছে, বলতে গেলে কম করছে। আমি তো থাকলে কানের নিচে মানে 4 আঙ্গুল বরাবর মাইপা কানের নিচে একটা বন চটকানা মারতাম। শুভ্র, তনিমা কিন্তু ভালো বেয়াদব আছে। তাই নাকি? ঠিক আছে, আমি ওকে বকা দিয়ে দেবো। ঠিক আছে আপু? দেখ, একদম ফাজলামো করবি না। আমি একটা সিরিয়াস কথা বলছি। আমরা ছোটবেলা থেকে বাবা মার আদর ছাড়া যেভাবে বড় হয়েছি, আমি তো টেনশনে আছি তনিমা আমাদের ফ্যামিলিতে এসে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। আপু শোন, এখনো এত ভারী ভারী চিন্তা করার সময় হয় নাই। ঠিক আছে, ওগুলোর জন্য সময় অনেক পড়ে আছে। আমিও একটা বাচ্চা, ও একটা বাচ্চা, আমরা দুজনই বাচ্চা। আর তুই সবসময় এমন মুরব্বি সাইজা কথাবার্তা বলা বন্ধ কর, বুঝছস? তুই এখনো বাচ্চাই আমার মতো। মুরব্বি সাজলাম মানে? তোর কি আমাকে মুরব্বি মনে হলো? এই, মা মারা যাওয়ার পর থেকে এই যে ছোটবেলা থেকে কম কষ্ট করছি আমি তোর জন্য? কষ্ট করি নাই বল? তোরে কে করতে বলছে? তোর এই সেম ডায়লগ সেম লাইন শুনতে শুনতে আমার কান তো গেছে, এখন মাথাটাও খাইতেছস তুই আমার। দেখ শুভ্র, তুই কিন্তু এখন আমার সাথে বেয়াদবি করতেছিস। শুভ্র, তুই এখন আমার সাথে বেয়াদবি করতেছিস মানে তোমার মন মতন কিছু না হলে ওটা বেয়াদবি, ঠিক না? ঠিক আছে, ভালো বলছো ভালো বলছো। আর একবার বেয়াদবি করলে কান ধরে কিন্তু খাওয়া থেকে উঠাই দিবি। এত কষ্ট করার দরকার নাই তো। আমি কেমন উঠবো এটা আমি নিজে ভাবতেছিলাম। খাবারটা খুব বাজে হয়েছে, তুই খা। শুভ্র, বেয়াদব। তনিমা, তনিমা প্লিজ একটু শোনো। খুব না ডাক দেখাইছিল ওই দিন, তাহলে এখন কেন আসছো? আচ্ছা, একটু ভালোভাবে কথা বলা যায় না? একটু বেশি না? আমিও তো একটা মানুষ, এটা অন্তত মনে রাখো প্লিজ। কেন, তোমার কি হয়েছে?
আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার পকেটে টাকাও নেই, একটু ভাত খাওয়াইবা প্লিজ। তুমি বাসায় ঝগড়া করছো? হ্যাঁ করছি, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। কেউ ভালো ভালো কথা বললো মনে হচ্ছে যে গালি দিতেছে আমাকে। আপু কিছু বলছে তোমাকে? শোনো তনিমা, আমাদের ভাই বোনের মধ্যে কি হয়েছে না হয়েছে ওটা নিয়ে কথা না বলাই বেটার। ওর শোনো না, আমার ক্ষুধা লাগছে, একটু ভাত খাওয়াও না প্লিজ। আসো ভেতরে আসো। ঠিক আছে আসতেছি, কিন্তু আজকে আর সাধারণ জ্ঞানের কোনো ক্লাস নিবা না, ঠিক আছে? প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসো। আপনি ফার্স্ট টাইম বাড়তেছো, আগে বাড়ো নাই? খালি ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবা? পারবো, কেন পারবো না, আমি সব খাইতে পারবো। যে ক্ষুধা লাগছে রে ভাই, হাঙ্গরের মাংস দিলেও খাইতে পারবো, না নাই? কোথার কি ছিল? আচ্ছা শোনো, রাতের জন্য না একটা ডিম ভেজে দেবো, বুঝছো? রাতের বেলা ক্ষুধা লাগলে খাবো আমি। কেন তুমি বাসা যাবো না? না, ভাবতেছি আজকে দিনে যেতে যাইনি, রাতেও যাবো না, একটু বুঝুক, ওনাদের একটু টেনশন করা উচিত। আচ্ছা তুমি মানুষ হওয়া কবে বলো তো? আমার জানা মতে, আমি যতটুকু ইনফরমেশন পাইছি, বার্থ সার্টিফিকেট দেখা যে আমি মানুষই মেবি। কেন তোমার কি আমাকে কুত্তা বিলাই মনে হয় কোন দিক দিয়ে? দেখো সব কথা আমার ফাইজলামি করে উড়াই দিবা না তুমি। আমি আসার সময় কি বলছি? বলছি যে আজকের জন্য প্লিজ সাধারণ জ্ঞানের ক্লাসটা নিও না। ঘোড়ার ডিমের কথা বলবা না তো। ও আচ্ছা, আমি তোমার বাসায় আসছি, আমার ক্ষুধা লাগছে, আমি একটু খাইতে চাইছি, এখন এগুলোর উসুল নিতেছো তাই না? তাহলে তুমি লাইফে একটু সিরিয়াস হলেই তো হয়, তাই না? তুমি একটা কাজ করো, একটা ডিভাইস নেবা, ওটার মাইক্রোফোনের সামনে গিয়ে বলবা যে লাইফ নিয়ে সিরিয়াস হও, তারপর ওটা কন্টিনিউয়াসলি প্লে করতে থাকবো, তারপর এগুলো আমি শুনবো, এতে করে যদি আমি একটু সিরিয়াস হই লাইফ নিয়ে, তাই না? তুমি এমন কেন? আমি এমনই, আমি সব কিছু এত জটিলভাবে দেখতে পাই না। আমার লাইফটা অনেক সিম্পল, আমি অনেক বিন্দাস আছি, আমি অনেক এনজয় করতেছি লাইফটা। আমার লাইফ নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, এটা একমাত্র তুমি, আর এতে আমার কিছু করার নাই, বুঝছো? শুভ্র, সবকিছু নিয়ে ঘাওড়ামি করো না। মানে সবকিছুতে তুমি পারফেক্ট, তুমি রাইট, এটা তো হইলো না। মানে পিছন দিয়ে পাহাড় ঠেললে তো হবে না, লজিকে কথা বলো। আমার না ক্ষুধা লাগছিল, তাই আমি ভাবছিলাম যে তোমার বাসায় এসে একটু খাবারটা খাবো। আশ্চর্য, সবকিছুতে বাড়াবে। কি ব্যাপার রিতা, তুই এখানে একা একা বসে আছিস? শরীর টরীর খারাপ করে না তো আবার? না বাবা, আমি ঠিক আছি। কোনো কারণে কি তোর মন খারাপ নাকি? কই না তো। নিশ্চয়ই ওই পাগলটার সাথে তো ঝগড়া হয়েছে, তাই না? বাবা ওর কথা বাদ দাও তো, ও তো সেদিন সেদিন নিজে সেরকম ঝগড়া করে আবার সরিও বলে। শোন মা, এখন যা বয়স, এই বয়সে দুষ্টুমি করবেই, কিন্তু খেয়াল রাখতে হবে বেসিক জায়গাটা যাতে নষ্ট না হয়। বাবা আমার না ইদানিং ওকে নিয়ে খুব টেনশন হয়, সারা দিন বাসায় থাকে না, বাইরে কোথায় টই টই করে ঘুরে বেড়ায় আর কী সব প্র্যাঙ্ক ভিডিও বানায়। এই যে আজকে দুপুরে আমি বোঝাতে গেলাম, আমার উপর রাগ করে না খেয়ে বেরিয়ে গেল। তুই খেয়েছিস? কিভাবে খাই বাবা বলো তো? একটা মানুষ এরকম খাবার রেখে না খেয়ে বের হয়ে গেলে খাবার কি গলা দিয়ে নামে? ও সেটা জানে, আর এর জন্যই তোকে পেইন দিচ্ছে। এসব বাদ দে তো, চল বাপ বেটি মিলে একসাথে খাই, তারপর ও যখন আসবে খেয়ে নিবে। বাবা আর একটু অপেক্ষা করুন না প্লিজ। না না, কোনো অপেক্ষা করা যাবে না, আজকে আসুক। কত বড় সাহস তোর সাথে ঝগড়া করে! ঠিক আছে বকে দিন, কিন্তু বাবা বেশি কিছু বলতে যেও না, ও আবার রিঅ্যাক্ট করবে। এই তো তোর আদর পেয়ে পেয়ে ও আজকে আউট অফ কন্ট্রোল। মা শোন, এখন তুই একটু শাসন কর ওকে। বাবা এই বয়সটা তো শাসন মানার না, আর অতিরিক্ত শাসন শুভ্রর জন্য খারাপও হতে পারে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ও আসলে দেখা যাবে। এখন যা তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। হ্যালো, এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না।
এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, অর্ডারটা কিন্তু এখনো পাইনি। এই দাঁড়াও দাঁড়াও ভাই, আপনাকে আমি একটু পরে ফোন করতেছি। শুভ্র, এত রাত্র হইল, কই ছিলা? ফ্রেন্ডের বাসে ছিলাম, গ্রুপ স্টাডিতে। তোমার গ্রুপ স্টাডি কি সেটা আমার ভালো মতো জানা আছে। প্রতিটা সেমিস্টারে বি গ্রেডের উপরেও তো উঠতে পারো নাই, আর শেষ পর্যন্ত 3 পয়েন্ট ক্রস করবা কিনা এটা আমার সন্দেহ আছে। বাবা আপনি দোয়া করেন, অবশ্যই পারবো। তাই তুই রিতার সাথে ঝগড়া করছিস কেন? রিতার সাথে তো আমার প্রায় ঝগড়া হয়। কেন, ও কি আবার আপনার কাছে এসে বিচার দিচ্ছে আমার নামে? না, তোর জন্য সারাদিন ও খাওয়া দাওয়া করে নেই। বাবা শোনেন, এসব বাংলা সিনেমার নাটকের কাহিনী আমার সামনে এসে বললেন না, ঠিক আছে? পেট ওর, ক্ষুধা ওর। যদি ক্ষুধা লাগে ও নিজেই খাবারটা খাইবো। শুধু শুধু খাবারের উপর রাগ দেখায় তো লাভ নেই। রাগ দেখালে আমার উপর দেখাইবো, তাই না? আমার লজ্জা লাগে, তোর জন্য লজ্জা লাগে। তোর মতো একটা ফালতু ছেলে জন্ম দিছি। বাবা আমার না লজ্জা লাগে আপনার বাপ বলে ডাক। মা মারা গেছে না সে ছোটবেলায়, আমার চেহারাটাও না আমার মনে নেই। সারাদিন ব্যবসা নিয়ে পড়েছিল। জামা কাপড়, টাকা পয়সা, খাবার দাবার দিলেই না কেউ বাপ হয়ে যায় না। বাপ হিসেবে সন্তানের প্রতি কিছু দায়িত্ব থাকে, সন্তানের সাথে একটু সময় কাটাইতে হয়। রিতার সাথে সারাদিন রাইখা দেন, ও কি বুঝে? 24টা ঘন্টা রিতার সাথে থাকবে আর আপনি এদিকে ওদিকে কাজ করে ঘুরে বেড়াবেন, ডুবে বেড়াবেন। হ্যাঁ আমি একটু এলোমেলো, সেটা আমি জানি। তো এর পিছনে কি শুধুমাত্র আমারই দোষ? আমি আপনার বাসায় আপনার সাথে থাকবো। হ্যালো তনিমা, শুভ্র কি তোমার ওখানে গেছে? না আপু, তবে দুপুরবেলা এসেছিল। ও কিছু বলেছে তোমাকে? বললো যে বাসায় নাকি কি ঝামেলা হয়েছে আর ওর খুব ক্ষুধা লাগছে, ওকে ভাত দিতে। ভাত খেয়েছে ও? হঠাৎ করে খাওয়ার মধ্যে একটা কথা ধরে বসলো, তারপর ওটার উপর রাগ দেখিয়ে উঠে চলে গেল না খেয়ে। ও দুপুরেও আমার সঙ্গে ঝগড়া করে না খেয়ে এভাবে বেরিয়ে গেল। কি যে টেনশন হচ্ছে না। ধরো আপু, তুমি ওকে নিয়ে টেনশন নিও না তো। ও অমনি, ওর মাথাটা ঠান্ডা হোক, তারপর দেখবো নিজে নিজেই চলে আসবে। আপু আসলে আমি না ওই দিন ওই জন্য সরি। ধুর পাগল, আমি কি ওসব কিছু মাথায় রেখেছি নাকি? আর আমিও সরি, আমি ওই দিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। না না আপু প্লিজ, তুমি সরি বলো না। তুমি বড় মানুষ, তোমার মুখে এসব কথা মানায় না। তনিমা, শুভ্রর মুখটা অনেক শুকিয়ে গিয়েছিল তাই না? না আপু, ঠিক ছিল, কিন্তু আমার ভয়টা না অন্য জায়গায়। ভয়? কিসের ভয়? আপু আমার শরীরটা না কয়দিন ধরে ঠিক ভালো না। ও যেভাবে প্র্যাঙ্কের নামে ভয় দেখাচ্ছে, কখন যে কি একটা ছি আপু, এসব কথা মুখেও আনতে নেই। ইনশাল্লাহ তোমার কিচ্ছু হবে না। তুমি ডক্টর দেখাচ্ছ না? হ্যাঁ আপু, আমি কয়দিন ধরে মেডিকেশনে আছি। ডক্টর বলেছে যে বাকি 10 জনের মতো আমার হার্টটা না, আমার হার্টটা একটু দুর্বল। শুভ্র কি জানে এটা? বলবো বলবো করে আর বলা হয়নি। ওই ছাগলটাকে এটা বলা দরকার, তাহলে আর এভাবে ও তোমাকে ভয় দেখাবে না। আপু আজ কিন্তু তুমিই ছাগল বললা। ও একটা ছাগল। উঠো। এই হইছে তো, বুঝছি ভয় পেয়েছো। এটাই তো চাইছিল না, এই রিয়াকশনটাই দরকার। আর তুমি অনেক রিয়েলিস্টিক রিয়াকশন দিচ্ছ।
তানিম, তনিমা, এই, আরে উঠো ম্যান। তানিমা, আরে প্র্যাঙ্ক করছি। এই তানিমা, আর আমি তো প্র্যাঙ্ক ট্যাঙ্ক করি, এগুলো তো তুমি জানো, ঠিক না? আচ্ছা যাও, কসম নেক্সট টাইম আর তোমার সামনে আমি কোনোদিন প্র্যাঙ্কই করবো, ঠিক আছে? এই ফাইজলামি করছি। এই কসম আমি আর কোনোদিনও প্র্যাঙ্ক করবো না তোমার সাথে, কসম। তনিমা, 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 উঠো উঠো, হইতে হইতে ব্রেক শেষ, ভিডিও ডান হয়ে গেছে, উঠো। তনিমা, আমি আর কখনই প্র্যাঙ্ক করবো না, তুমি ফিরে আসো। প্লিজ ফিরে আসো, তুমি চলে গিয়ে এভাবে আমার সাথে প্র্যাঙ্ক করতে পারো না, প্লিজ ফিরে আসো, একটা বার ফিরে আসো।